হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি নিবেদিতা প্রতিদিনের মতো আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে। আর বলবো যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও আর প্লিজ একটু পাশে থেকো। আর বলবো যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নিতে হবে আজকে কি আর্ট ওয়েট করছে। চলো তাহলে ঝটপট দেখে নিই কি আর্ট আছে। এইরকম সাইজের একটা রক নিয়ে চলে এসেছি, দেখো খুব একটা বড় নয়, আর এই পাশটাও এরকম। তো এটার উপর পেন্টিং করে নেবো। এখানটা আমি গ্রিন কালার নিয়েছি, হোয়াইট, ইয়েলো, ব্ল্যাক কিছুটা কালার নিয়ে নিয়েছি। তো এরপরে দেখছি যে যে কালারটা লাগবে সেটা নিয়ে নেব, আর একটু ডিপ গ্রিন কালারটাও নেব। তো কালারগুলো নিয়ে নিচ্ছি, তারপর স্টার্ট করবো আর কি পেন্টিংটা। বললাম যে ব্ল্যাক কালারটাও নিয়েছি। তো না মানে প্রথম থেকে ভেবে থাকতে পারি না যে কি করব। তো এই যে বললাম না, রান্না করতে করতে উঠে আসি, তারপর মনে হয় যে কিছু একটা করে নিতে হবে, তো সেই রকমভাবেই করে নিই আর কি। তো প্লিজ তোমরা একটু দেখে নেবে, মানে একদমই মানে ভেবে চিন্তে করতে পারি না, হঠাৎ করে আসি না, তখন ভাবি যে কী করবো, এটাতে কী বানালে হবে আর কি। তো সেইটাই আর কি, তোমরা একটু পাশে থেকো, দেখে নিও। আমিও তো যাদেরটা দেখি তাদেরটা আমি ওই দেখিয়ে লাইক দিয়ে তারপরে কমেন্টটা করি আর কি। একটু ব্লু কালারটাও আমার লাগবে, তো নিয়ে নিলাম লাইট ব্লু এটা। তো এবারে স্টার্ট করছি, এখানটা হোয়াইট দিয়ে ব্লু দিয়ে এখানটা অ্যাপ্লাই করছি। একদমই রাফ টাইপের রক, তো প্লিজ তোমরা একটু দেখে নিও। আমি বললাম যে গুলোকে, তো এই যে এইরকমভাবে আমি এটাকে করে নিলাম। তো এরপরে দেখা যায় কি পেন্টিং। ইয়েলো কালারটা নিয়েছিলাম, একটু ব্রাশে অরেঞ্জ লেগেছিলো, এটাও আমি এখানটা একটু অ্যাপ্লাই করে দিচ্ছি অল্প করে। তো এরপর আমি ওই যে কালারটা একটু ইয়েলো হয়ে গেছে বেশি, ওখানটা একটু গ্রিনটা দিয়ে নিচ্ছি আর কি, মানে ব্লুটা একটু দিয়ে নিচ্ছি আর কি। ব্লুটা দিয়ে নিলাম এইভাবে। এবারে একটা একদম ইজিয়েস্ট ওই দিয়ে পেন্টিংটা করে নেবো বলছি। তো এখানটায় যে ব্ল্যাক কালারটা আছে ওটা দিয়ে একটু এগুলোতে এরকমভাবে অ্যাপ্লাই করে নিলাম। এটাতে মানে গ্রিন কালারটাও এর মধ্যে অ্যাপ্লাই করবো আর কি। তো এরপরে আমি এখানটায় রকটা যেহেতু ছোট, কিন্তু ছোট হলেও কিন্তু তার মধ্যে আমি করে নেব আর কি, যেমন পাবো তেমনই করতে হবে। এটা মানে এই যে বলছি ব্ল্যাক কালারটা নিলাম, এটা দিয়ে কিন্তু অনেকগুলো হিউজ ট্রি করে নিচ্ছে এখানে, মানে অনেকগুলো সরু সরু মতনই, কিন্তু ট্রিগুলো অনেকগুলো করে নিচ্ছে। তো ওইগুলো ব্রাঞ্চগুলো আমি করে নেব। তো রকটা ছোট হলেও বলছি এর মধ্যে আমি করে নিতে হবে। একটা ফরেস্ট সেন্সে করছি আর কি এটা। আর রকের ওপর করাটা যেটা আমি বলছিলাম যে
অনেকটাই টাফ হয়, তারপরে এগুলো করে স্টোর করা রাফ সারফেসটা থাকে। আমি মানে ওই মেটেরিয়াল নেই যে প্লেন করার জন্য আমার কিছু, আমি ওটা দিয়ে এমনি করে নিই আর কি। তো যেটা থাকে সিম্পল ওই রাফ রকটার ওপরেই করে নিই। তো সেই জন্য রাফ থাকে, তারপরে কালেকশান করে মানে ঠিক করে কালেক্ট করতে হবে, তবে না আমার তো যেটা থাকে ওটার উপরেই করি। তারপরে মানে রকটা ঠিকঠাক পাওয়ার একটা ব্যাপার থাকে। তো তারপরে আরেকটা জিনিস হয় যে এগুলো মানে স্টোর করে রাখা, কোথায় রাখবো খুব হেভি হয়ে যায়, সেটা একটা ছোটো জিনিস যেহেতু তার মধ্যে ফুটিয়ে তোলাটাও কষ্ট আর কি। এই যে আমি করে নিয়েছি ফরেস্টে, এটা একটা করছি, তো রেনিডের ওপরই রাখবো, এটা রেনিডে ফরেস্ট এসেন্সের ওপর। তো এখানে যে ইয়েলো কালারটা নিয়েছিলাম না, ওটা দিয়ে আমি পুরো এখানটা একটু ওই যে দূরের দিকে কয়েকটা ডিপ টাইপের বেশ ফরেস্টটা করে নিচ্ছে, ছোট হলেও। তো সেই জন্য কটন বার্স দিয়ে না এখানটা পুরো করে নিচ্ছি। তো এখানে আরেকটু কালারও আমি ইউজ করব, অন্য কালার। তো কটন বার্স দিয়ে আমি আগে এটা করে নিচ্ছি, ইয়েলো কালারটা ছিল এটা দিয়ে নিলাম। তো খারাপ হলো না তো জিনিসটা। তো এরপরে দেখা যায় কী করি। তো এইখানটা একটু ব্ল্যাক আছে আর হোয়াইট আছে, এইভাবে আমি এখানটা একটু কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই যে ছোটো হলেও রকটার পরে যে আমি উপরে অনেক ফ্লাওয়ার হয়েছে, নিচের দিকে তো পড়বে, সেইটাও কটন বার্স দিয়ে আমি এখানে করে নিতে হবে একটু, তাহলে ভালো লাগবে। অরেঞ্জ কালার আমার একটা আছে, তো ওইটা থেকে নিয়ে নেবো কিছুটা। এই যে এটা একবারে নতুনই কালারটা, দেখো তারপর অনেকদিন করিনি, মানে কেমন একটা দেখছি জমে জমেও গেছে, না করলেও মুশকিল এগুলো। তো এরকমভাবে আমি পুরো করে নিলাম এখানটা। তো আমি একটু রেড কালার নিয়ে নেবো। তো একদম ইজি পেন্টিংগুলোই রাখছি কদিন ধরে, মানে সবসময় করি ইজি টাইপের আর কি। তো দেখা যায় একটু ছোটো রোগ হলেও কী করা যায় এটাতে। তো এইখানটা একটা আমি গার্ল করে নেব। তো এখানে একটা গার্ল করে নেবো বলছি। তো গার্ল একটা করে নিচ্ছি এখানটায়। তো একদম এইভাবে আমি পেন্টিংটা করছি, দেখো ছোটো হলেও ছোটোর মধ্যেই করে নিচ্ছি আর কি।
তো এখানটা একটা গার্ল করে নিচ্ছি। তো এই যে রেনের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা আমব্রেলাও করে নেবো এখানে। তো এই যে এইদিকে একটা আমব্রেলা করে নিচ্ছি, যেটা মানে মাথাতে দেয়নি। রেনে তো আমরা সবাই ভিজতে পছন্দ করি অনেকেই, তো ভিজে ভিজেই যাচ্ছে। রেনের মধ্যে দিয়ে মানে আমব্রেলাটা নিচের দিকে আছে, এইরকমভাবে একটা করছি আর কি। তবে একটু ফাইনাল টাচ দিয়ে নিতে হবে, মানে কি এই যে আমব্রেলাটা একটু করলাম এখানটা, মানে ঠিকঠাক সবগুলো হয়েছে কিনা দেখতে হবে একটু, ফাইনাল টাচের জন্য বলছি। এই জন্য মোটামুটি ওই আর একটু করতে হবে, বাকি আছে। তো গালটার এটা এখনো ড্রাই হয়নি যদিও, তো সেইটা দেখছি ঠিকঠাক একটু করে নিচ্ছে। তো আর বলছি যে এটা পিকচারটা রেনিডের ওপর করছি। তো এই যে গার্ল ওয়াকিং দ্য রেন, তো সেই জন্য তো এই যে বলছি, যেহেতু এগুলো মানে রকটা যদি হোম ডেকোরেশন পারপাসে ইউজ করা হয়, তো একটু ফাইনাল টাচ দিয়ে নিতে হবে। রিয়ালিস্টিকের না করলেও চলবে, একটু দেখতে যাতে ভালো হয় সেই জন্য আর কি। তো আমি একটু ফাইনাল টাচ দিয়ে দিয়েছিলাম একটু। এই যে একটা আমব্রেলা করেছি আর গার্ল করেছি আর কি। তো ওই যে মানে রেনি ডেতে ওয়ার্ক করছে এটাই আর কি, ফরেস্টের মধ্য দিয়ে। তো একটু এই যে কালারগুলো আর একটু ডিপ ডিপ করে নিলাম। তো হয়ে গেছে মোটামুটি। তো চলো সাজালে দেখি কেমন লাগে। যে এই যে রকটার উপর যে আঁকলাম একটা ফরেস্ট করেছি, তো রেন ফরেস্ট। তো রেন হচ্ছে, আর এই যে গালটা হেঁটে যাচ্ছে, আমব্রেলাটা মাথায় দেয়নি, তো সাইডে ধরে রেখেছে। আর একটা ছোট রক, মোটামুটি একটা দেখো নিউ লুক দিয়ে দিলাম, তো খারাপ লাগছে না। তো বাজারের কেনা জিনিস যতই ভালো হোক না কেন, নিজের হাতের করা জিনিসের মূল্য তো একটা আলাদাই হয় না। তো এই যে একটা রেনি ডেতে হেঁটে চলেছে গাল, তো এইটা আর কি। তো চলো তাহলে, দেখলে তো খারাপ হচ্ছে না, এটা মানে রক ট্রান্সফরমেশন হয়ে গেল।